আমরা প্রাথমিক বিদ্যালয় শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা ওই বিষয়টি পরের বিষয়ে নিয়ে আলোচনা করব। আমরা মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আগের দিন আলোচনা করেছি। আজকে আমরা মাতৃভাষার সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে একটু আলোচনা করব। কেমন? মাতৃভাষা আমরা সবাই জানি, রবি ঠাকুর বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, অর্থাৎ শিশুর কাছে মাতৃদুগ্ধ যেমন, মাতৃভাষা প্রতিটি শিশু এবং মানুষের কাছে ততটাই গুরুত্বপূর্ণ। সামাজিক ক্ষেত্রে মাতৃভাষা কতটা গুরুত্বপূর্ণ আমরা তাহলে বুঝতেই পারছি। তবুও আমরা বলতে চাই, মানুষ যেহেতু সামাজিক জীব, সমাজের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে সে বেড়ে ওঠে, ফলে এই মিথস্ক্রিয়ার অপরিহার্য অংশ হচ্ছে এই মাতৃভাষা। মাতৃভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব ব্যক্ত করে থাকে। এবং সংস্কৃতি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সংস্কৃতির মধ্য দিয়ে মানুষ বেড়ে ওঠে। প্রতিটি মানুষ, প্রতিটি জাতির একটা আলাদা আলাদা সংস্কৃতি আছে। এই সংস্কৃতি সমাজের ব্যক্তি জাতির ধারক এবং পরিচয়ক। ফলে সংস্কৃতিটা আমরা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে নিয়ে এগিয়ে চলি। যেমন বাঙালি তার সংস্কৃতি আছে, তার পোশাক পরিচ্ছদ আছে এবং তার কথাবার্তার ধরন আছে। এর সাথে ঠিক হিন্দি ভাষী সংস্কৃতি বা পাঞ্জাবি ভাষী সংস্কৃতি, পোশাক পরিচ্ছদ, সংস্কৃতি, অনুষ্ঠান আলাদা। ফলে মাতৃভাষায় সামাজিক দিক এবং সাংস্কৃতিক দিক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট, শিক্ষাগত সাফল্যের প্রভাব। একটু আমি তোমাদের পড়ানোর ক্ষেত্রে একটু বলি একটা কথা। আচ্ছা, আমি যদি বলি আই ইট রাইস, এই বাক্যটি যখন আমি বললাম, প্রত্যেকে একটু ভেবে নাও, এই কথাটা প্রথমে ইংরেজি বাক্য, এটাকে আমি নিলাম, নিয়ে বাংলায় ভাবলাম, তারপরে আমি ওর উত্তর দেবো যা কিছু। অর্থাৎ আমি যে কোনো ভাষাতেই আমি কথা বলি এবং শুনি, সেটাকে প্রথমে আমার ভেতরে ট্রান্সলেট করে মাতৃভাষায় নিয়ে নিই, তারপরে সেটাকে আবার আমি যে ভাষায় প্রশ্ন পেয়েছি সেই ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ মাতৃভাষা ছাড়া আমাদের জীবন প্রায় অচল। শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষা একইভাবে আমাদের কাজ করে। আমি যে পাঠ্যপুস্তক পড়ছি, পাঠ্যপুস্তকের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য মাতৃভাষায় হলে আমাদের আরও আকর্ষণীয় করে তোলে। ফলে মাতৃভাষা শিক্ষা লাভের অন্যতম মাধ্যম হয়ে ওঠে। এটা উন্নত করতে, শিক্ষার সাফল্য লাভ করতে খুব গুরুত্বপূর্ণ লাভ করে। এখানে একটা পয়েন্ট পেয়েছি, ঝরে পড়ার হার কমে। ঝরে পড়া মানে কি? স্কুল ছুট